পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো চোখের সামনে বাবা মা বৃদ্ধ হওয়া। আমার কাছে এর থেকে ভয়ঙ্কর কোনো জিনিস আমার কাছে নাই। আসসালামু আলাইকুম সবাইকে। রিয়াজ দ্য ট্রাভেলারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। যদি বলা যায় এবছরের প্রথম ভিডিও হচ্ছে এটা। আমি এখন আছি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। গন্তব্য হচ্ছে ভাঙ্গা। আজকের দিন সম্পর্কে বলে দেই, সকালবেলা মোটামুটি একটা কুয়াশার ভাব ছিল। সকালবেলা একটু হালকা পাতলা ঠান্ডাও লাগে। যখন রোদ উঠে বা রোদের তীব্রতা বাড়ে তখন দেখা যাচ্ছে যে শীতের যে আমেজ থাকে সেটা ধীরে ধীরে কমতে থাকে। এখন একটা ব্রিজের উপরে আছি, এটা কুচিয়ামারা ব্রিজ নাকি কি আপাতত সেটা বলতে পারছি না। এই হলো অবস্থা। জেন্টালি রাইড করতেছি, ম্যাক্সিমাম হচ্ছে 75, এর বেশি না। এই যখন বর্তমান অবস্থা। আজকে হচ্ছে শুক্রবার, মানে ফ্রাইডে। অফিসিয়ালি দিক থেকে শবে বরাতের পরে সব সময় আমাদের হচ্ছে মানে চাঁদ রাত পর্যন্ত আমাদের সব খোলা থাকে। আজকে যেহেতু প্রথম ফ্রাইডে, সেই ক্ষেত্রে কিছুটা মার্কেট হয়তো একটু ঢিলে ঢালাভাবে খুলবে, সেই জন্য আর কি আমি চলে আসলাম আজকে এইদিকে। এরপরে নির্বাচনের একটা হাওয়া তো আছেই। এই হাইওয়েটা বেশ ফাঁকা, যেহেতু আজকে শুক্রবার। এর মধ্যে হচ্ছে কাছাকাছি জুমা টাইম, আর 1 ঘন্টার মতো পরে আমি যেখানে যাব ইনশাল্লাহ সেখানে গিয়ে জুমা পড়তে পারবো আর কি। এই রোডে সাকুরা ছাড়া আর অন্য কোনোগুলা আমার আপাতত ওইরকমভাবে কোনো ইয়ে হয় না। আর হচ্ছে ইমাদ, এই দুইটা পরিবহনকে খুব বেশি ভয় লাগে আর কি। আমার পিছনে একটা FZX দেখতে পাচ্ছি, আমি হচ্ছে পিলিয়ন নিয়ে রাইড করতেছে। আমি হচ্ছে পিলিয়ন ছাড়া। অনেকদিন পর কিছুটা লম্বা রাইডে বের হয়েছি। অনেকদিন পর বলতে কি 16 ডিসেম্বর হচ্ছে নোয়াখালী যাওয়া হয়েছিল। এই তো, এরপরে তো আর কোথাও যাওয়া হয় না ওইভাবে। আর এখন এখানে আসলাম। ও মাঝখানে আবার মানিকগঞ্জ গেছিলাম, ওটা তো পিলিয়ন ছিল, এই জন্য আর ইয়ে করি নাই আর কি। ফারুক ভাইয়ের আজকে চাইছিলাম আসতে, কিন্তু ফারুক ভাই আসলে আমার আবার রাইড করতে ইচ্ছা করে না। তখন পিলিয়ন হিসেবে পিছনে বসতে ইচ্ছা করে শুধু। আর বসতে ইচ্ছা করলে মানে বসলে ভিডিও করা হয় না, এই আর কি। গত বছরে যে একটা রিদম ছিল, এবছর তো আসলে ওই রিদমটাই নাই। বিজনেসটা কিছুটা ইয়ে লাগতেছে, মানে এটাকে কি বলে, অত একটা ভালো পজিশনে নাই, যার কারণে হচ্ছে ওই রিদমটা আসলে এখন নাই। আসার সময় মনটা খারাপ হয়ে গেছে, আম্মুর ডায়াবেটিসটা কমে গেছিল, একটু ভয় পেয়ে গেছিলাম। এটা মানে নর্মালি ওনার হয় যখন ইনসুলিন একটু বেশি হয় বা খাবারের ভারসাম্য যদি তখন ইনসুলিনের সাথে না হয়, তখন এই জিনিসটা হয় আর কি। তবু একটা বের হওয়ার সময় এরকম একটা টেনশন থাকলে ঝামেলা। এরপর উঠতে গেছিলাম, মানে বাইক কাত হয়ে গেছিল আর কি। অ্যাক্সিডেন্ট না, এটাকে কাত হয়ে যাওয়া বলে আর কি। মানে ব্যালেন্স রাখতে পারি নাই, ঢালু জায়গা ছিল তো। আর যেহেতু আমি 5 ফিট 4, সেই ক্ষেত্রে এই বাইকটা একটু ঢালুতে কন্ট্রোল করতে একটু ঝামেলা হয়। আর একটু অন্যমনস্ক ছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। বাসায় পড়েছিল আর কি মনটা। যাই হোক, পরে ফুয়েল টুয়েল নিয়ে হাইওয়েতে উঠে একটা সাইড হয়ে তারপর ওনাকে কল দিলাম। এখন একটু স্টেবল। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো চোখের সামনে বাবা মা বৃদ্ধ হওয়া। আমার কাছে এর থেকে ভয়ঙ্কর কোনো জিনিস আমার কাছে নাই, আমার কাছে মনে হয় না আর কি। One eternity later.
সার্ভিস লেনে কি কাজ করতেছে নাকি বুঝলাম না। সার্ভিস লেনে কাজ করতেছে। আমি যদিও বেশ কয়েকবার মানে আরো আগে আসা হয়েছে পদ্মা সেতুতে, কিন্তু মানে সার্ভিস লেন ছাড়া গাড়ি চালাই নাই আর কি। আমার কথা হচ্ছে, আমাকে তো গভর্নমেন্ট একটা লেন করে দিছে, আমার জন্য একটা বরাদ্দ দিয়ে দিছে, সুতরাং আমার দরকার কি আর অন্য লেনে যাওয়ার। এই তো এটা ক্লিয়ার আছে, এখন আমি এখানে চলে যাব। আমি প্রথম পদ্মার দেখছিলাম, ও বাবা, ওই দৃশ্য আসলে আমি ভুলবো না। তখন আমি কই জানি যাচ্ছিলাম, আমি মনে হয় পিরোজপুর যাচ্ছিলাম, মঠবাড়িয়া নাকি ভান্ডারিয়া, এনিওয়েজ যাই হোক, মানে আমি যখন পিরোজপুর যাচ্ছিলাম এতটুকু আমার খেয়াল আছে আর কি। সম্ভবত এটা 2012-13 সালের দিকে। আমি যখন ফজরের পরে আসলাম তখন তো শীতকাল ছিল, কুয়াশায় পদ্মার মাঝখানে যখন লঞ্চটা যাচ্ছিল, ফজরের পরে ধরেন আলো হচ্ছে, বা মানে একদম আবছা আবছা আলো, ওই আলোতে এরকম দেখা যাচ্ছে যে পদ্মার উপরে যে নৌকাগুলো, মাছ ধরার নৌকাগুলো থাকে, মাছ ধরার নৌকাগুলা, বাবা বাতাসে আমার বাইক কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। যাই হোক, এত সুন্দর ছিল যে বলার বাইরে, মানে এটা আসলে আপনি নিজ চোখে না দেখলে আপনি আসলে বুঝবেন না। কিছুটা এস আকৃতির এই সেতুটা। হ্যারিয়ার, টয়োটা হ্যারিয়ার। মাঝখান দিয়ে গাড়ি কেনার খুব শখ হয়েছিল, মানে শখ হয়েছিল বলতে কি, মানে গাড়ি কিনতে ইচ্ছা করতেছিল, মানে আফসোস হচ্ছিল যে আমার যদি একটা গাড়ি থাকতো বা একটা গাড়ি যদি কিনতে পারতাম। ওফ, স্পিড বোট দিয়ে মাঝ নদীতে মানে মাঝ নদীতে পদ্মায় ক্রস করতে কিন্তু সেই লাগে, যদিও ভয় লাগে, বাট সেই লাগে আসলে, স্পেশালি এই জায়গায়। আসলে যেটা যেভাবে সুন্দর, নদী সুন্দর হচ্ছে, নদী নালা খাল বিল সুন্দর হচ্ছে যখন ভরা থাকবে, তখন এটাকে সুন্দর লাগবে, ভরা যৌবন বলবে এটাকে। যে কোনো জিনিস তার কারণ নদীর কথাই হচ্ছে, নদীর সে বহমান থাকবে এবং সে পানি ধারণ ক্ষমতা বেশি থাকবে, তার পানি ধারণ করতে হবে। বাংলার রূপ যে তার ঋতুতে, বিভিন্ন ঋতুতে যে চেঞ্জ হয়, এটা কিন্তু স্বাভাবিক। কেমন স্বাভাবিক? যেমন বর্ষাকালে এক ধরনের সৌন্দর্য, ওফ, তারপর শীতকালে হচ্ছে আরেক রকম, বসন্তে আরেক রকম, গ্রীষ্মের প্রখর রোদে আরেক রকম। तेरे एहसासों में भीगे हाथों में मुझको डूबा तशन्नुगी सी है, दिल की पनचारा सजारा छुपा रातों ওই যে রেল লাইন উঠে গেছে। একদিন আসবো, রেলে করে যাব। আজকে সকালে সোহেল ভাই কল দিছিল আমার, আমি তো ধরতে পারি নাই, ঝামেলায় ছিলাম, বাইকে ছিলাম তখন।
এই জন্য ধরতে পারি নাই। পরে দেখি যে উনি ভিডিও কল দিছিল আর কি। সোহেল ভাই তো জানে না যে আমি গোপালগঞ্জ যাচ্ছি। যশোর যাবার খুব ইচ্ছা ছিল, বাট এখন আসলে যশোর যাওয়া পসিবল না, আর ঈদের আগে তো নাই।